আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে ভিডিও প্লেয়ার, এবং গত পর্বে আমরা অডিও প্লেয়ার দেখেছিলাম কিভাবে অডিও আনতে হয় এবং কিভাবে আমরা অডিও দিয়ে কাজ করতে পারি। সেই বিষয়গুলো আমরা গত পর্বে দেখেছি, আশা করি সবাই করতে পেরেছেন। এবং আমাদের আজকের পর্বে আমরা ঠিক একইভাবে এই ভিডিও দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই বিষয়টি আমরা দেখব। তো ঠিক একইভাবে আমরা রুট ফাইলের সাথে মানে ইন্ডেক্স ফাইলের সাথে মিডিয়া নামক একটি ফোল্ডার নিয়েছি। মিডিয়া নামক ফোল্ডারের মধ্যে আমরা একটি ভিডিও ফাইল রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন MP4 ফরম্যাটের ভিডিও ফাইল এটি, এবং ভিডিও ফাইলের সাথে একটি ইমেজ ফাইল রাখা আছে, এবং ইমেজ ফাইলটি কিসের জন্য সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। তো ঠিক একইভাবে অডিওতে যেভাবে আমরা অডিও লিখে কাজ করেছিলাম, ঠিক ভিডিওতে একইভাবে আমাদেরকে ভিডিও লিখেই কাজ করতে হবে, এবং ভিডিওর মধ্যে আমরা সোর্স দিয়ে দেব। সোর্স দিয়ে আমরা আমাদের ফাইলটাকে কল করে দেব src এর মাধ্যমে, এবং আমরা চাইলে টাইপ দিতে পারি, টাইপ না দিলেও হবে। তবে ভিডিওর ক্ষেত্রে আমরা টাইপটা উল্লেখ করে দিতে পারি যে আমাদের ভিডিওটা কি টাইপের হবে, দেওয়াটা বেটার, তবে বাধ্যতামূলক নয়, না দিলেও কোনো প্রবলেম নেই। তো যেহেতু এখানে আমরা ভিডিও টাইপের মানে ভিডিও MP4 ফরম্যাটের ভিডিও নিয়ে আসতেছি, আমরা ভিডিওর নামটা কপি করে নিই। এখান থেকে নামটা কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি, এবং সোর্স ফাইল এবং টাইপটা আমরা এখানে মানে মাইম, এটাকে মাইম বলা হয় মূলত, যেটা কি টাইপের ভিডিও সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। যেহেতু আমরা এখানে MP4 ফরম্যাট ইউজ করেছি, সো আমরা এখানে লিখে দেব ভিডিও অথবা MP4। তো টাইপটা আসলে আমি আসলে টাইপটা ইউজ না করলে তেমন কোনো চেঞ্জ দেখি নাই, তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনার টাইপটা ইউজ করবেন, এবং অডিওর ক্ষেত্রেও টাইপটা ইউজ করবেন। তো অনেক জায়গায় আমরা দেখেছি যে এইভাবে আসলে টাইপ ইউজ করা হয় না, আবার কেউ কেউ টাইপ ইউজ করে আর কি। ওকে, তো এখন যদি আমরা আমাদের পেজটা রিফ্রেশ করি, আমরা ফুল সাইজের ভিডিও এখানে দেখতে পাচ্ছি, বাট ভিডিও প্লে করার কোনো অপশন নেই, বা ভিডিওর জন্য একটা জায়গা ঠিকই চলে এসেছে, বাট ভিডিও প্লে করার মতো কোনো অপশন এখানে দেখতে পাচ্ছি না। সো ঠিক একইভাবে অডিওর মতো যদি আমরা কন্ট্রোল আনতে চাই, আমাদেরকে কন্ট্রোল নামক অ্যাট্রিবিউট এখানে ইউজ করতে হলো, এবং যদি রিফ্রেশ করি এইবার দেখবো যে আমাদের ভিডিও কন্ট্রোল করার এখানে চলে এসেছে, এবং আমরা এখানে ক্লিক করে ভিডিও প্লে করতে পারতেছি। দেখুন ভিডিও প্লে হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সাউন্ড কমানো যাচ্ছে, এবং এখানে দেখুন যে ফুল স্ক্রিন করারও কিন্তু অপশন আছে, যে ফুল স্ক্রিন করতে পারতেছি আমরা। দেখুন আমাদের ভিডিও কিন্তু ফুল স্ক্রিন অবস্থায় চলতেছে। সো এই হলো ভিডিওর বেসিক ট্যাগ। ঠিক অডিওর মতো আমরা যদি এটাকে অটো প্লে অপশন দিতে চাই, অডিওতে আমরা যেটা দেখেছি যে অটো প্লে, অটোমেটিক প্লে হবে, সো আমরা এখানে অটো প্লে দিয়ে দিব, এবং রিফ্রেশ করলে দেখব ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হচ্ছে। আমরা যদি চাই এটা লুপ হবে, মানে শেষ হওয়ার পর পুনরায় আবার চালু হবে, যদি রিফ্রেশ করি এবং ভিডিওটা শেষে দেই, দেখুন শেষ হওয়ার সাথে সাথে ভিডিওটা ঠিক আবার আগের মতো মানে ফার্স্টের থেকে চালু হবে। তো ঠিক একই রকম অডিও এবং ভিডিও ট্যাগ, তেমন কোনো ডিফারেন্স নেই। আমরা এখানে এটাকে উইড হাইট দিতে পারি, আমরা যদি এটাকে উইড দিয়ে দিতে চাই, উইড যেমন উইড যদি আমরা 500 লিখি, 500 পিক্সেল উইড হয়ে যাবে। দেখুন উইডটা ছোট হয়ে 500 পিক্সেল হয়ে গেছে। তো উইডটা আমরা এখান থেকে আপাতত কেটে দিলাম। এখন আমরা যে একটা এক্সট্রা যে বিষয়টা আছে ভিডিওতে, আমরা অনেক সময় ইউটিউব ভিডিও কিভাবে একটা পেজে আনতে হয় সেটা আমরা অবশ্যই শিখব, বাট এক্ষেত্রে ইউটিউব ভিডিওতে আমরা অনেক সময় দেখে থাকি যে ভিডিও একটা পোস্টার দেওয়া যায়, মানে ভিডিওর সামনে একটা ছবি এসে থাকে ভিডিওর মাঝখান থেকে, বা আলাদা আমাদের কোনো দেয়া ছবি এসে থাকে, এবং আমরা যদি ক্লিক করি তাহলে ওই পোস্টারটা চলে যায়, তারপরে আমাদের ভিডিও শুরু হয়। তো ঠিক একইভাবে আমরা এইখানেও ঠিক একই কাজ করতে পারি। তো এই কাজটা কিভাবে করতে হয় আমরা সেটাই দেখব। তো এই জন্যই মূলত আমরা এই আমাদের ভিডিওর সাথে, মানে আমরা ভিডিওর সাথে একটি ইমেজ রেখেছিলাম, এই ভিডিওর সাথে মিল রেখে একটি ইমেজ আমরা পোস্টার হিসেবে তৈরি করে রেখেছি। এই ইমেজটাকে আমরা এই ভিডিওর পোস্টার দেব, যাতে করে ভিডিও চলার পূর্বে এই পোস্টারটা এসে থাকে, এবং ভিডিও প্লে করলে এই পোস্টারটা চলে যায় এবং ভিডিও প্লে হয়। এক্ষেত্রে সবসময় মনে রাখবেন পোস্টারটার সাইজ এবং ভিডিওর রেজুলেশন এক হওয়াটাই বেটার, এক হলেই সবচেয়ে ভালো হয়। তো আমরা পোস্টারের নামটা কপি করে নিয়েছি, এবং এখানে আমরা পোস্টারকে কল করে দিব, এবং পোস্টারটা যেহেতু মিডিয়া ফোল্ডারের মধ্যে আছে, এবং এটা হচ্ছে মেকার পোস্টার ডট পিএনজি এই নামে আছে। সো এটা যদি আমরা এখন সেভ করে যদি আউটপুটটা রিফ্রেশ করি, দেখব আচ্ছা এটা অটো প্লে দেওয়া আছে, এই জন্য পোস্টারটা বোঝা যাচ্ছে না। অটো প্লেটা কেটে
যদি রিফ্রেশ করি দেখবো আমাদের ভিডিওর সামনে এই পোস্টারটা আছে, আমরা যেটা তৈরি করেছি, মানে যে পোস্টারটা আমরা এইমাত্র ইনক্লুড করলাম সেই পোস্টারটা আমাদের ভিডিওর ফার্স্টে আছে। এবং যদি আমরা এটা প্লে করি তখন পোস্টারটা চলে যাবে এবং ভিডিওর বাকি অংশগুলো এইভাবে প্লে হয়ে যাবে। এইভাবে এটা হচ্ছে মানে ভিডিওর একটা আলাদা বৈশিষ্ট্য যে আমরা এখানে ভিডিওর সামনে আমাদের ইচ্ছা মতো ইউটিউবে যেভাবে দেওয়া যায় আমরা আমাদের ওয়েবসাইটে HTML5 দিয়েও এইভাভাবে পোস্টারটা ইউজ করে দিতে পারি। ঠিক অডিওর মতো আমরা ভিডিও ট্যাগও কিন্তু CSS ইউজ করতে পারি, যেভাবে আমরা আগের পর্বে করেছিলাম। তো যেহেতু আমাদের HTML এর সাথে CSS লিঙ্ক করানো আছে, সো আমরা এখানে ভিডিও ট্যাগটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক একইভাবে আমরা এটাকে ওয়েট দিয়ে দিতে পারি, ধরেন 1000 পিক্সেল ওয়েট দিলাম। আমরা হাইট এখানে চাইলে দিতে পারি, বাট হাইটটা দিব না, কারণ হচ্ছে উইড আমরা যদি বাড়াই কমাই, যেহেতু এটা একটা ভিডিও, সো এটার হাইটটা একই রেশিও হারে বাড়বে কমবে। সো সেক্ষেত্রে আমাদের হাইটটা চাইলে আমরা নাও দিতে পারি, বা হাইট যদি দেওয়ার প্রয়োজন হয় দিয়েও দিতে পারি। যাই হোক, আমরা উইড দিয়ে দিলাম 1000 পিক্সেল, 1000 পিক্সেল উইড হবে। ব্যাকগ্রাউন্ড হবে রেড এবং প্যাডিং হবে, আমরা এখানে 10 পিক্সেল প্যাডিং দিচ্ছি এবং এখানে বর্ডার রেডিয়াস দেই ঠিক আগেরটার মতোই হুবহু আমরা যাবতীয় কাজগুলো করে দিচ্ছি। 5 পিক্সেল সেভ করি এবং আমরা পেজটাকে রিফ্রেশ করি। দেখুন চমৎকারভাবে আমাদের এটি চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি ভিডিওর সাইডে চমৎকার একটি বর্ডার এসেছে এবং মাঝখানে ভিডিও। আমরা যদি প্লে করি আমরা দেখব ভিডিওটি কিন্তু এখানে প্লে হচ্ছে এবং খুবই চমৎকারভাবে আমাদের ভিডিওগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক এভাবে কন্ট্রোল বার দিয়ে আপনি আপনার ভিডিওকে এভাবে কন্ট্রোল করতে পারেন। আপনি HTML5-এ একটি আপনার ভিডিও নিয়ে আসতে পারেন। ভিডিওটা কিন্তু মূলত HTML5-এর ট্যাগ, সম্পূর্ণরূপে নিউ একটা ট্যাগ। সো পুরাতন ভার্সনের ব্রাউজারগুলোতে, যেগুলো অত্যন্ত পুরাতন ভার্সন, কাজ করবে না। তবে জেনারেলি এটা ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, ফায়ারফক্স, সাফারি, অপেরা ইত্যাদি সবগুলোতেই মোটামুটিভাবে কাজ করে এবং MP4 ফরম্যাটের ভিডিওটাই মূলত সবচেয়ে বেশি কাজ করে। আপনি MP4 ফরম্যাটের পাশাপাশি WebM বা OGG ফরম্যাটের ভিডিও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে আমরা সবসময় রেকমেন্ড করব MP4 ফরম্যাটের ফাইলগুলোই আপনারা ইউজ করবেন। তো এই হচ্ছে মূলত ভিডিও ট্যাগের কাজ এবং আপনারা অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করে নেবেন ভিডিওটি। তো আমরা আগামী পর্বে শিখব ইউটিউব ভিডিও কিভাবে আপনি আপনার ওয়েব পেজে দিতে পারেন, ইউটিউব থেকে নিয়ে ভিডিও, সেটা আগামী পর্বে দেখার চেষ্টা করব। আজকের পর্বটি প্র্যাকটিস করে ফেলুন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে ইমেইলে বা ফেসবুকের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্ব আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।